সুপ্রিয় শিক্ষার্থীরা, বেসিক কেমিস্ট্রির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী। তো নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড দুটোই কিন্তু অক্সো অ্যাসিড, আর আমরা জানি যে অক্সো অ্যাসিডগুলা শক্তিশালী, কিন্তু দুইটাই যেহেতু অক্সো অ্যাসিড, তাহলে আমরা কিভাবে জানবো যে কোনটা বেশি শক্তিশালী? তো এই ক্ষেত্রে যে রুলসটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই দুটো অক্সো অ্যাসিডের মধ্যে যার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান বেশি সে বেশি শক্তিশালী। নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। তাহলে এই নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের আমরা জারণ সংখ্যা বের করব। জারণ মান বের করার পর যার জারণ মান বেশি হবে সেই হবে শক্তিশালী অ্যাসিড। শুরুতে আমরা নাইট্রিক অ্যাসিডটা বের করি। তো নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যা আমরা কি বের করব? আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে আমরা নাইট্রিক অ্যাসিডটা বের করি। নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। যার জারণ সংখ্যা বের করব তাকে x ধরবো, প্লাস নাইট্রোজেন বের করব, নাইট্রোজেন আমরা x দিলাম, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। কত? -2 ইনটু অক্সিজেন কয়টা আছে? 3টা, সমান সমান কত হবে? 0। তাহলে কত হলো? প্লাসের 1 প্লাস x 3 দুগুণে কত? 6 মাইনাসের 6 ইকুয়াল টু কত? 0। তার মানে কত হলো? x - 5 ইকুয়াল 0, x ইকুয়াল টু কত? 5। তাহলে নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যাটা কত পেলাম আমরা? 5 পাইলাম। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে +5। এবার আমরা ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা বের করব। H3PO4। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1 ইনটু হাইড্রোজেন কয়টা আছে? 3টা। ফসফরাসের জারণ সংখ্যা বের করব, এজন্য ফসফরাসটা আমরা x দিলাম, প্লাস অক্সিজেন কত? -2 ইনটু অক্সিজেন কয়টা আছে? 4টা, ইকুয়াল কত? 0। তাহলে কত হবে? 3 কে 3 যোগ x মাইনাস হচ্ছে কত? 8 ইকুয়াল কত? 0। x - 5 ইকুয়াল কত? 0। x ইকুয়াল টু কত? +5। তাহলে p কত হলো? +5। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড দুটারই জারণ মান বের করার পর আমরা দুটারই জারণ মান কত পাইলাম? এটাও +5, এটাও +5। কিন্তু আমাদের রুলসটা কি ছিল? যার জারণ মান বেশি হবে সে হবে শক্তিশালী অ্যাসিড, কিন্তু দুইটারই জারণ মান সমান হয়ে গেল। তো এই ক্ষেত্রে কোনটা বেশি শক্তিশালী সেটা বের করাটা অনেকটা মুশকিল হয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে আমরা আরো একটা সূত্র অ্যাপ্লাই করব। যখন দুইটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হয় সেই ক্ষেত্রে আমরা আরো একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা কি? যে এই কেন্দ্রীয় পরমাণু কি? নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন এবং এটা হচ্ছে ফসফরাস। এবার আমরা দেখব নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে কার আকার বড়। যার আকার বড় সে দুর্বল, আর যার আকার ছোট সে হবে শক্তিশালী। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7 এবং ফসফরাস কত? ফসফরাস হচ্ছে 15। তাহলে এবার আমরা দেখব যে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে কার আকারটা বড়। তো নাইট্রোজেনের আমরা যদি কি করি, ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কত হবে? এই জায়গায় কি নাইট্রোজেন, শুরুতে আমরা নাইট্রোজেন করলাম। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। 2 4 5 2 5 7। এবার ফসফরাসটা আমরা করি। ফসফরাস হচ্ছে 15। কত? 2। প্রথমটা 2টা
4টা 6টা 8 8 আর 2 10 বাকি আছে কত 5। এবার আমরা দেখি তাহলে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে কার আকার বড়। তো নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে এবং সেটা হচ্ছে দ্বিতীয় স্তরে 5টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথ, এবং ফসফরাসের ক্ষেত্রে তৃতীয় স্তর ইলেকট্রন আছে কয়টা 5টা। নাইট্রোজেনের ক্ষেত্রে দ্বিতীয় স্তরে আছে 5টি ইলেকট্রন এবং ফসফরাসের ক্ষেত্রে তৃতীয় স্তরে আছে 5টি ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের স্তর সংখ্যা হচ্ছে 2 এবং ফসফরাসের স্তর সংখ্যা হচ্ছে 3। যেহেতু ফসফরাসের স্তর সংখ্যা 3, অর্থাৎ নাইট্রোজেনের 2 এবং ফসফরাসের 3, তার মানে ফসফরাস হচ্ছে বড়। তাহলে এদের মধ্যে আকার বড় হচ্ছে ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে আকার বড় হচ্ছে ফসফরাস। আমরা কি বলছিলাম, যার আকার বড় তার সক্রিয়তা কম, সে কম শক্তিশালী। তাহলে নাইট্রোজেনের আকার কি ছোট, তার মানে নাইট্রোজেন হচ্ছে শক্তিশালী বেশি। নাইট্রোজেনের আকার যেহেতু কম, তাহলে নাইট্রোজেন বেশি শক্তিশালী হবে। তার মানে এই নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে ফসফরিক অ্যাসিড থেকে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।